যে কারণে দেশ ছেড়ে পালিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে যে তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। সেখানের গণমাধ্যম কর্মীদের দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি পদত্যাগ করেছি শুধুমাত্র লাশের মিছিল যেন না দেখতে হয়। তোমাদের অর্থাৎ ছাত্রদের লাশের উপর দিয়ে ক্ষমতা যেতে চেয়েছিল ওরা, আমি হতে দিইনি, ক্ষমতা দিয়ে এসেছি। ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর আমেরিকার কাছে ছেড়ে দিতাম। অনুরোধ রইল, তোমরা ব্যবহার হইও না। আমি বলে এসেছি আমার সোনা সন্তানদের যারা লাশ করে গড়ে ফিরিয়েছে তাদের যেন বিচার হয়। হয়তো আজ আমি দেশে থাকলে আরও প্রাণ জড়ত, আরও সম্পদ ধ্বংস হতো। আমি নিজেকে সরিয়ে নিয়েছি, তোমাদের জয় দিয়ে এসেছি। তোমরা ছিলে আমার শক্তি, তোমরা আমাকে চাওনি। আমি নিজেই তখন চলে এসেছি, পদত্যাগ করেছি। আমার কর্মীরা যারা আছেন কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে, আপনারাই দাঁড় করিয়েছেন, আশাহত হবেন না। আমি নিশ্চয়ই শীঘ্রই ফিরব ইনশাল্লাহ। পরাজয় আমার হয়েছে, কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে, যে মানুষের জন্য আমার বাবা আমার পরিবার জীবন দিয়েছে। আমি তথ্য পেয়েছি ইতিমধ্যে অনেক নেতাকর্মীকে হত্যা ও বাড়িঘরে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে। আল্লাহ আপনাদের অবশ্যই সহায় হবেন। আমি আমার কোমলতি শিক্ষার্থীদের আবারও বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি। আমার কথাটা বিকৃত করা হয়েছে। ওই দিনের সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখার অনুরোধ রইল। তোমাদের বিপদগ্রস্ত করে একদল তার সুবিধা নিয়েছে, তোমরা ঠিকই তা একদিন অনুধাবন করতে পারবে বলে আমার বিশ্বাস। ভালো থেকো আমার দেশের মানুষ, ভালো রেখো আমার সোনার বাংলাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা। উল্লেখ্য যে গত 5 আগস্ট আনুমানিক বেলা 2টায় তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে পালালেন। অনেকেই বলছিলেন তিনি ইংল্যান্ড বা ব্রিটেন যাবেন, তবে সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে তিনি ধারণা করা হচ্ছে সেখানে আরও বেশ কয়েকদিন থাকবেন। তবে তিনি বলেছেন আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে, আমি খুব শীঘ্রই ফিরব।